এভাবে চিকেনটা রান্না করলে চিকেনের স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর এই রান্নাটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি, চলেন। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়েছি জয়ত্রী, দিয়ে একসাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নাড়তে থাকবো। আর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল। এখানে আমি 5 থেকে 6টার মতো কাঁচা ঝাল ফেলে দিয়েছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া। শুকনা ঝালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের বেশি, দিয়ে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সবগুলো মশলা কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ দিতে হবে। একটা মশলা দেওয়ার সাথে সাথে অন্য মশলা দিলে কিন্তু স্বাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, যার কারণে এখানে একের পর এক সবগুলো মশলা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এমন বলক উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমার একটা স্পেশাল মশলা, যেটা আমি নিজে ঘরে তৈরি করেছি। সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মশলা, দিয়ে এটাকে আবারও এর সাথে কষিয়ে নিচ্ছি। এই মশলার রেসিপিটা আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। মশলাটা যখন কষানো হয়ে যাবে আর যখন এমন তেল ভেসে উঠবে তখন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। চিকেন, আলু আর রসুন, আস্ত রসুন দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আর 5 মিনিট পরে কিন্তু চিকেন থেকে এমন পানি বের হয়েছে। এটাকে নেড়ে তারপর কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের মতো। এ পর্যায়ে চিকেন থেকে কিন্তু অনেকটা তেল বের হয়েছে। এবার আর এটা ঢাকবো না। এবার এটাকে না ঢেকে এভাবেই কষাতে থাকবো। অনবরত নাড়তে থাকতে হবে আর এটাকে কষাতে থাকতে হবে সময় নিয়ে। যতক্ষণ পর্যন্ত তেলটা শুকিয়ে মশলা না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন এমন মশলা উঠে আসবে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। এইরকম হওয়া পর্যন্ত এটাকে আমি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথমে একটু অল্প গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে এখন মিডিয়াম জালে এটাকে জাল করতে থাকবো। যখন এমন বলক চলে আসবে তখন চুলার জালটা লো করে দিয়ে এটাকে চুলার উপর রেখে দিব বেশ কিছুক্ষণ। যখন এমন তেল ভেসে উঠবে তখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গুঁড়াটা দিয়ে আবার ওটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে 5 মিনিটের মতো হালকা জালে একদম রেখে দিব। এই রান্নাটা কিন্তু এখন পুরো কমপ্লিট। এবার এটাকে পরিবেশন করার পালা। দেখেই তো বোঝা যাচ্ছে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, রান্নাটা অনেক মজার এবং সবাই একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝবেন এটা কতটা মজার। চিকেন তো বিভিন্নভাবেই রান্না করা যায়। একবার এই রেসিপিটা দেখে রান্নাটা ট্রাই করে দেখবেন, সবার ভালো লাগবে এবং যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। যাই হোক, রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।